একটা সময় পরে মেয়েদের ভালো লাগার খারাপ লাগার বিষয়বস্তুগুলো কেমন যেন পাল্টে যায়। এই যেমন এক সময় লিপস্টিক, নেল পলিশ, জামা কাপড়ে খুশি হতাম, এখন সেটা পাল্টে সংসারের নতুন কোনো জিনিসপত্র কিনলে মনে হয় বেশি খুশি হই। এই যেমন আজ এই সুন্দর স্টিলের কড়াইটা আমি কিনেছি। এটা 24 সেন্টিমিটারের একটা কড়াই। ওই ধরো 1 কেজি মতন মাংস এটাতে আরামসে রান্না হয়ে যাবে। জানো তো, বেশ অনেক দিন আগে থেকে প্ল্যানিং করছিলাম একটা সুন্দর স্টিলের কড়াই নেব, তবে আজ যাই কাল যাই করে যাওয়া হচ্ছিল না। বেশ অনেক দিন আগে একবার আমি গিয়েছিলাম কড়াই কিনতে, তবে তখন যেগুলো দেখেছিলাম সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। আমি তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম একটু দাম বেশি দিয়ে ভালো কড়াই কিনবো। আজ আমি দোকানে গিয়ে দুটো কড়াই দেখেছিলাম, একটা এটা হচ্ছে জলসা কোম্পানির, আর একটা দেখেছিলাম হকিন্সেরটা আমার খুব পছন্দ হয়েছিল ঠিকই, তবে ওটার দাম ছিল আমার বাজেটের থেকে অনেকটা বেশি। তবে রিধির পাপা কিন্তু বলেছিল ওই হকিন্সের কড়াইটাই কিনতে, কিন্তু আমি ভাবলাম যে এই কড়াইটা যেরকম ছড়ানো, ওটার ডিজাইনটা এমন নয়, একটুখানি অন্যরকম। তবে এটা যেহেতু ছড়ানো ধরনের কড়াই, এটাতে রান্না করতে আমার বেশ সুবিধা হবে, সেই জন্য আমি এটাই নিলাম। তাছাড়া আমার দিদিও বেশ অনেক দিন আগে এই কড়াইটা কিনেছে, ও ইউজ করে বেশ ভালো রিভিউ দিয়েছে, সেই জন্যই আমি আজ এটা নিয়ে আসলাম। আর কড়াই বাড়ি আনার সাথে সাথেই প্রথম রান্না করছি চিকেন। তবে ওই মাঝে মাঝে একটু প্ল্যানের বাইরে গিয়ে কাজ করতেও ভালো লাগে। তবে আজকের রান্নাটা আমি একেবারে অন্যরকমভাবে করছি। মাংসটা যেহেতু রিধির পাপা রাত 10টার সময় নিয়ে এসছে, সেই কারণে আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারিনি, তাই জন্য এখনই দইটা দিয়ে দিচ্ছি। আর আগের দিন যেই গুঁড়ো মশলাগুলো করে রেখেছিলাম সেগুলোই দিয়ে রান্না করছি আজকে। জানো তো, অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্যই এই শর্টকাট রান্না। একটা সময় পর আস্তে আস্তে মেয়েদের শখ আহ্লাদগুলো পাল্টে যায়। এই যেমন আগে আমি জামা কাপড়, হাবিজাবি বেশ কিছু জিনিসপত্র কিনলে খুশি হতাম, তবে বিয়ের পর থেকে এই সব বাসনপত্র, কাপ প্লেটে আমি খুশি হই। সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায়, তাই না? এই দেখো আমার রিধি বুড়ি দুষ্টুমি করছে, অনেক রাত হয়ে গেছে, সে এখনো ঘুমায়নি। তবে এটা কিন্তু নতুন কিছু না, ও বরাবরই রাত জাগে বলতে অনেক লেট করে ঘুমায়। আজকে আমি রান্না করেছি একদম শুকনো শুকনো চিকেন, ওই বলতে পারো চিকেন কষা। এবার ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও তো কেমন লাগলো আমার এই রান্নাটা, আর কেমনই বা লাগলো আমার এই সুন্দর কড়াইটা। জানি খুব একটা বড় জিনিস নয়, তবে কি জানো তো, এই ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ পাই এখন। আসলে ওই যে আগেই বলেছি না, সংসারের মায়া বড়ই মায়া, যে একবার এই মায়ায় ফেসেছে তার আর এখান থেকে নিস্তার নেই, তাই না? চলো তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।